হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মোস্ট রিকোয়েস্টেড একটা টপিক নিয়ে, এবং যে টপিকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অনেকদিন ধরেই অনেক প্রেগনেন্ট আপুরা আমাকে কোয়েশ্চেন্স করছো, আপু প্রেগনেন্সিতে স্কিন কেয়ারটা কেমন হওয়া উচিত, কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করা যাবে, কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করা যাবে না, প্রেগনেন্সিতে কি নাইট ক্রিম ব্যবহার করা নিরাপদ কিনা, এ সম্পর্কে অনেক কোয়েশ্চেন্স তোমাদের আছে। সো আমি আজকে প্রেগনেন্সি টাইমে একটা ফুল স্কিন কেয়ার তোমরা কীভাবে করবে এবং কোন কোন প্রোডাক্টগুলো ব্যবহার করা যাবে, কোনগুলো ব্যবহার করা যাবে না, সে সম্পর্কে ফুল ডিটেলসে তোমাদেরকে জানাবো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। সো ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না। সো চলো ভিডিওটি শুরু করা যাক। একজন নারী যখন জানতে পারে যে তিনি প্রেগনেন্ট, ঠিক তখন থেকেই তার পুরো দুনিয়াটা যেন বদলে যায়। পুরোটা প্রেগনেন্সি জুড়েই অনাগত শিশুর যত্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই তার সময় চলে যায়। অনেক হবুমাই এই সময় নিজের যত্ন নিতে ভুলে যায়, কিন্তু এ সময় গর্ভের শিশুর পাশাপাশি মায়েরও প্রয়োজন সঠিক পরিচর্যা, এতে কিন্তু মনও ভালো থাকে। সেই জন্য প্রেগনেন্ট উইমেনদের ত্বকে কী করা যেতে পারে আর কোন ইনগ্রিডিয়েন্টগুলো এই সময় এড়িয়ে চলা উচিত, সেটা নিয়ে আমার আজকের ভিডিওটি। প্রথমেই বলি প্রেগনেন্সিতে ত্বকের পরিবর্তন নিয়ে। প্রেগনেন্সি রিলেটেড স্কিনের সমস্যা অনেকেরই হয়ে থাকে। এর জন্য মূলত হরমোনের পরিবর্তনকেই দায়ী করা যায়, অথবা একে মাতৃত্বকালীন স্বাভাবিক শারীরিক পরিবর্তন হিসেবেও ধরা যায়। কিছু কিছু মায়েদের পুরো প্রেগনেন্সিতে ত্বকের কোনো সমস্যাই হয় না, স্বাভাবিকই থাকে সব কিছু, কিন্তু বাকিদের বেলায় বেশিরভাগের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দেখা দেয়। সবথেকে কমন কিছু পরিবর্তন হলো ত্বক শুষ্ক ও খসখসে লাগে এবং ব্রণের সমস্যা বেড়ে যায়। চোখের নিচেও ডার্ক সার্কেল পড়তে পারে। স্কিন ডার্ক বা কালচে হয়ে যাওয়া এ সময় বেশ কমন, বিশেষ করে গলা, ঘাড়, আন্ডারআর্মস ইত্যাদি স্থানে চাপ চাপ কালচে ময়লার মতো দাগ এবং বেশি দেখা যায়। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মেলাজমা বলা হয়। কারো যদি প্রেগনেন্সির আগে থেকেই স্কিনের সমস্যা থাকে, যেমন একজিমা, সেটাও কিন্তু পরিবর্তিত হয়। কারো ক্ষেত্রে ভালো হয়, কারো ক্ষেত্রে অবস্থার অবনতি হয়। এছাড়াও স্ট্রেচ মার্কস, স্পাইডার ভেইন, ফাঙ্গাল ইনফেকশন, ইচিনেস এই ধরনের সমস্যাও দেখা যায়। তো হবু মায়েদের ত্বকের যত্নে যা যা এড়িয়ে চলতে হবে সেটা এখন আমি তোমাদেরকে বলবো। ত্বকের যত্নে অনেক রকম প্রসাধনী আমরা ব্যবহার করে থাকি। কিছু প্রসাধনীতে এমন অনেক কেমিক্যাল আছে যা গর্ভাবস্থায় ব্যবহার করলে তা গর্ভস্থ ভ্রূণের জন্য ক্ষতিকর কারণ হতে পারে, যেমন রেটিনয়েডস বা ভিটামিন এ। স্কিন টোন ব্রাইট করতে, রিঙ্কেলস দূর করতে, কালো দাগ দূর করা সহ আরও নানা রকম কার্যকরী গুণাবলীর জন্য ভিটামিন এ ব্যবহার করা হয়, কিন্তু এই ভিটামিন এ ত্বকে শোষিত হয়ে রেটিনয়েডসে পরিণত হয়। অতিরিক্ত রেটিনয়েডস ভ্রূণের বিভিন্ন রকম জন্মগত ত্রুটি, প্রিম্যাচুর ডেলিভারি, এমনকি মিসক্যারেজ পর্যন্ত ঘটাতে পারে। তাই ভিটামিন এ বেশি পরিমাণে আছে এমন প্রসাধনী গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না। এমনকি কেউ যদি মুখে ভিটামিন এ সেবন করে থাকেন তাহলেও গর্ভধারণের অন্তত 1 মাস আগে তা বন্ধ করতে হবে। 2. স্যালিসাইলিক অ্যাসিড। ব্রণের চিকিৎসায় খুবই কার্যকরী একটি উপাদান স্যালিসাইলিক অ্যাসিড, কিন্তু গর্ভাবস্থায় হাই ডোজের বা হাই কনসেন্ট্রেশনের স্যালিসাইলিক অ্যাসিড ক্ষতিকর। এর কার্যকারিতা অনেকটা অ্যাসপিরিনের মতো। গর্ভাবস্থায় শুরুর দিকে হাই ডোজ অ্যাসপিরিন বা স্যালিসাইলিক অ্যাসিড গ্রহণের ফলে ভ্রূণের জন্মগত ত্রুটি দেখা দিতে পারে, এমনকি পুরো প্রেগনেন্সি জুড়ে অতিমাত্রায় ব্যবহারের ফলে প্রিম্যাচুর শিশুর জন্ম এবং শিশুর ব্রেইনে রক্তক্ষরণের প্রবণতাও দেখা দেয়। 3. কেমিক্যাল সানস্ক্রিন। কেমিক্যাল সানস্ক্রিনে আলট্রাভায়োলেট ফিল্টার হিসেবে অক্সিবেনজন এবং এর থেকে উৎপন্ন মৌলসমূহ খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা হয়। এটি সান প্রোটেকশনের জন্য খুবই ইফেক্টিভ, কিন্তু এই কেমিক্যাল অ্যান্ড্রোক্রাইন হরমোনের ভাঙন ধরায়, যাতে মা ও শিশুর শরীরে পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। তাই প্রেগনেন্সিতে এ ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। তবে মিনারেল বেসড সানস্ক্রিন ইউজ করতে পারেন, এতে কোনো ক্ষতি নেই। এছাড়াও প্যাথলেটস, ফর্মালডিহাইড এই জাতীয় উপকরণও এড়িয়ে যেতে হবে। এই সময় অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যুক্ত অ্যাম্পুল ইউজ না করাই বেটার। সো এখন আসি কীভাবে প্রেগনেন্ট মায়েরা ত্বকের যত্ন নিবে। দিনের বেলায় ভালো কোনো মাইল্ড ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এরপর ত্বকের ধরন বুঝে হাইড্রেটিং, অ্যান্টিঅক্সিডেন্ট বা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট যুক্ত টোনার ব্যবহার করবেন। এরপর ত্বকে স্যুট করে এরকম কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ব্রড স্পেকট্রাম প্রেগনেন্সি সেফ সানস্ক্রিন SPF 30 বা 50 ব্যবহার করতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে রিঙ্কেলসের জন্য আই ক্রিম ব্যবহার করা যাবে। সপ্তাহে 1 দিন উপটান বা প্রাকৃতিক উপাদানের ফেস প্যাক লাগানো যাবে। স্ট্রেচ মার্ক প্রিভেন্ট করতে করণীয় কী? হবু মায়েদের স্ট্রেচ মার্কস প্রতিরোধ করার জন্য গর্ভধারণের শুরু থেকেই পেট, থাই ও কোমরে ময়শ্চারাইজিং ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে। স্ট্রেচ মার্ক দূর করার এখন মার্কেটে অনেক তেল, লোশন, অলিভ অয়েল, বডি বাটার পাওয়া যায়, যেগুলো বেশ ভালো কাজে দেয়। এবং নতুন কোনো কিছু ট্রাই করার আগে অবশ্যই বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে হবে।
রেগুলার স্কিন কেয়ার রুটিন পরিবর্তন করা খুব সহজ কিছু নয়, কিন্তু নবাগত সন্তানের কথা চিন্তা করে লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনাই যায়, তাই না? অবশ্যই আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কোনো প্রোডাক্ট কেনার আগে প্রেগনেন্সি সেফ কিনা সেটা দেখে নিতে হবে। গর্ভাবস্থায় ত্বকের যত্নে সিম্পল স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারো। কাইন্ড অফ ভাইটামিন ই, ভাইটামিন B3, গ্রিন টি, অ্যালোভেরা, ফ্রুটস এক্সট্র্যাক্ট, অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই ধরনের প্রোডাক্ট ইউজ করা যেতে পারে। হবু মায়েদের ত্বকের যত্নে কোন প্রোডাক্টগুলো এড়িয়ে চলতে হবে সেই বিষয়ে কিছুটা ধারণা আশা করি আমার ভিডিওটি দেখে তোমরা পেয়েছো। ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি হবু মায়ের শরীর ও ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।